তো নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এই যে জেক্সপো ভোকলেটের কাউন্সিলিং প্রসেস একটা বহুদিন ধরের কিন্তু প্রসেস চলছে, এবং যদি বলতে যাই তোমাদের স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমেই কিন্তু এই যে কাউন্সিলিং প্রসেস তার ইতি ঘটবে। অর্থাৎ স্পট কাউন্সিলিংই হলো লাস্ট কাউন্সিলিং, যখন তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশান পাবে। যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান পাবে না, তারা পরবর্তীকালেও প্রাইভেট পলিটেকনিক কলেজেও তাদের কাছে অ্যাডমিশানের সুযোগ থাকবে। বাট পশ্চিমবাংলার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের শেষ সুযোগ হলো এই স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। তো এই স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রিলেটেড অলরেডি বিভিন্ন সমস্যায় তোমরা কিন্তু ভুগেছো, এবং সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু এখনও হয়নি। যদিও আজ অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 তোমাদের যে ফর্ম ফিল আপ, তোমাদের স্পট কাউন্সিলিংয়ের কিন্তু আজকে লাস্ট ডেট, এবং দুপুর 12টার মধ্যে তোমাদের যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে তোমাদেরকে চলে যেতে হবে অ্যাডমিশনের জন্য, এবং দুপুর 1টা অবধি তোমাদের কাছে চান্স থাকবে এই যে স্পট কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট করার। বাট তার আগে তোমাদের অনেক স্টুডেন্টের অনেক রকম প্রশ্ন তোমরা করছো, তো তোমাদের প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমি চলে এলাম। যদিও অনেক প্রশ্নের উত্তর আমি নিজেই এখনও অবধি ক্লিয়ার নয় আমার কাছে। যেমন ধরো, ডেট অফ বার্থেরটা আমি যাদের ফর্ম ফিল আপ করেছি তাদেরও কিন্তু ওই 1/1/1970ই দেখাচ্ছে। এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ এই সমস্যাটা কিন্তু আমারও হয়েছে, সেহেতু এর সমাধান সূত্র জানলে আমি তো নিজের ক্ষেত্রেও সেটা প্রয়োগ করতাম। আর স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ক্র্যাশ করার ব্যাপারটা তোমরা অনেকেই জানো, এবং এই ওয়েবসাইট কতটা উইক সেটাও তোমরা জানো। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর বারবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তবে তোমাদের করা প্রশ্নের আমি প্রত্যেকটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো চলে যাই ইউটিউব স্টুডিওর অফিসিয়াল পেজে। তো চলো, আমি একদম অফিসিয়াল পেজে চলে এসেছি, এবং তোমাদের প্রশ্ন এখান থেকে সরাসরি দেখতে পারবো এবং এখানেই উত্তর দেব। দাদা, আজকেই হবে তো স্পট অ্যাডমিশান? একদম স্টেট কাউন্সিলের অফিসিয়াল আপডেট অনুযায়ী 13ই সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ের ডেট। স্পট কাউন্সিলিং না হবার চান্স 0, হবার চান্স 100। ওকে, নেক্সট দেখো, বাবলু যাদব ভাই কমেন্ট করেছে, স্যার আমার স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড দেখাচ্ছে, পর আমি অ্যাডমিশান লিছি না, তো কেমনে দেখাচ্ছে? এটা তো একটু অসুবিধাজনক ব্যাপার। তুমি অ্যাডমিশান নাওনি, তোমার কেন অলরেডি অ্যাডমিটেড দেখাচ্ছে? পেজটাকে একবার রিফ্রেশ করো, তারপরে আরও একবার করে দেখো, আশা করি তোমার উত্তর পেয়ে যাবে। নেক্সট দেখো, দাদা আমারটাও না 1970 দেখাচ্ছে, আমারটাও 1970 দেখাচ্ছে। বললাম এই প্রবলেমটার উত্তর কিন্তু আমার কাছে নিজেই নেই, কারণ আমিও এই একই সমস্যার জড়িত। তাহলে আমি কিভাবে তোমাকে উত্তর দেবো বলো? এটা প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা কোনো ইন্টারনাল বাগ বা ওয়েবসাইট লকিং কিছু রয়েছে, তো সেক্ষেত্রে এটা আসছে। এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, সবাই কিন্তু নিজেদের স্পট কাউন্সিলিংয়ের কলেজে টাইমে পৌঁছে যাও। স্যার আমার স্টুডেন্ট এটা একই প্রশ্ন করছে, স্যার অ্যালটমেন্টটা ডাউনলোডের অপশান দেখাচ্ছে না, দুটো পেমেন্টই করে দিয়েছি তাও দেখাচ্ছে না। তাহলে তোমার পেমেন্ট মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়নি বা পেন্ডিং হয়ে রয়েছে। তোমার মনে হতে পারে, দাদা আমার তো দেখাচ্ছে যে পেমেন্ট কেটে নিয়েছে, বাট তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখনও অবধি হয়তো আপডেট হয়নি তোমার পেমেন্টের স্ট্যাটাসটা। তুমি কবে পেমেন্ট করেছিলে সেটাও কিন্তু জানাও, এবং তারপরে আমি দেখছি কি করা যায় ব্যাপারটা। দাদা এই রকম অ্যালটমেন্টটা ডাউনলোড হচ্ছে না, ডাউনলোডের অপশান দিয়েছে দেখবে, ডাউনলোড স্পট কাউন্সিলিং বলে লাল রঙের নিচের দিকে, তোমার বাঁ দিকে নিচে কিন্তু অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। স্যার ডেট অফ বার্থ ভুল আসছে পিডিএফ ডাউনলোডে। আমি তো তোমাদের আগেই বললাম যে তোমাদের যখন তোমরা ফর্ম ফিল আপটা করছো বা স্পট রেজিস্ট্রেশন প্রসেসটাতে অংশগ্রহণ করছো, তখন তোমার ডেট অফ বার্থ ঠিক দেখাচ্ছে, কিন্তু পিডিএফটা যেই মাত্র তুমি ডাউনলোড করছো তোমার ডেট অফ বার্থ ভুল দেখাচ্ছে। এটা কিন্তু ইউনিভার্সাল প্রবলেম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এটা ফেস করছে। ফলে এর অফিসিয়াল একটা উত্তর কিন্তু কোনোভাবেই দেওয়া মুশকিল। এটা আমার মনে হচ্ছে যে ওয়েবসাইট লকিং বা ওয়েবসাইটের কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য এমনটা হচ্ছে।
লুল্লু ভূতের গল্প ভাই কমেন্ট করেছে, দেখো যে দাদা স্পট কাউন্সিলিং কি এডিট করা যাবে, প্লিজ বলে দিন, আমার ডেট অফ বার্থটা ভুল হয়ে গিয়েছে। ভুল তোমার হয়নি, ভুল কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে, পিডিএফ ডাউনলোডের সময় দেখাচ্ছে। এটা কিন্তু আমার যেটা একদম দৃঢ় বিশ্বাস সেটাই হচ্ছে, ফলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই ভুলটা শো করছে, তো তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট ওই একই কমেন্ট ভাই করেছে, কি হবে স্পট করে দিয়েছে, স্পট করে দিয়েছে দাদা, আমার ডেট অফ বার্থ 1970 করে দিয়েছে। হ্যাঁ আমি বললাম ওটা সবার প্রবলেম, কিছু করার নেই। দাদা আমি সাইট না দেখে একটা কলেজে স্পট কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, তো সিট সাইট না দেখে না সিট না দেখে যাই হোক করেছিলাম, তো আমি কি আর কোনো কলেজে চয়েস ফিলিং করতে পারবো কি? না, যে কোনো একটা কলেজেই চয়েস ফিলিং করতে পারবে, একের অধিক কলেজে চয়েস ফিলিং করতে পারবে না। স্যার বার্থডে ডেটটা ভুল আসছে, ডাউনলোড করার পর ওটা কি করে কখন ঠিক হবে, প্লিজ রিপ্লাই করবেন স্যার। তোমাদের রিপ্লাই করেওছি এবং তোমাদের বারবার বলছি যে ওটা কিন্তু প্রত্যেকের প্রবলেম, এটা নিয়ে খুব বেশি মাথা খারাপ করো না, এই সমস্যাটাই স্টেট কাউন্সিল নিজেরা বুঝবে। দাদা আমার কাছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ছাড়া কিছুই নেই। হবে দাদা, আমি এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার জানি যে প্রত্যেকটা কলেজে কিছু অফিসিয়াল ডকুমেন্ট জমা দিতে হয় এবং কোনো ডকুমেন্ট ছাড়া তুমি সেখানে গেলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। এই বিষয়টা কিন্তু আগেই আমি তোমাদের বলে দিচ্ছি, তবুও তোমরা একবার যাও কলেজ অথরিটির সাথে যোগাযোগ করো, তারা কি বলছে সেটা নিয়ে একটু খোঁজখবর নাও। ডেট অফ বার্থ ঠিক লিখেছি বাট ভুল আসছে, কী উপায় দাদা? এর কিন্তু কোনো উপায় আমার কাছে এখনও অবধি নেই, এলে অবশ্যই বলবো। স্যার কালকে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে একটু বলবেন? অলরেডি কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে বলে দেওয়া হয়েছে, স্পেসিফিক দুটো ভিডিও বানানো হয়েছে যে কি কি ডকুমেন্ট লাগবে তার উপর, ফলে আশা করছি সেই ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার কি কি ডকুমেন্ট লাগবে। তবুও তোমরা টেম্পোরারিভাবে একটু বলে দিই যে জেক্সপো এবং বুকলেটে, জেক্সপোর জন্য ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ, মাধ্যমিকের রেজাল্ট অ্যান্ড মার্কশিট ফর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, 2 কপি ফটো 1250 টাকা, TFW EWS তোমার LLQ বা তোমার এক্স সার্ভিসম্যান কোটা থাকলে সেই কোটা সার্টিফিকেট বা SC ST OBC থাকলে তার সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এবং ডোমিসাইল সার্টিফিকেট, এগুলোই মোটামুটি তোমাদের কিন্তু লাগবে। পেমেন্ট ফেল্ড বলছে কেন প্লিজ বলুন? পেমেন্ট ফেল্ড বলছে তুমি হয়তো এমন কোনো ইউপিআই আইডির থ্রুতে পেমেন্ট করছো যাতে কোনো সমস্যা রয়েছে, ভালো করে দেখো তুমি ভালোভাবে পেমেন্টটা করো, নইলে কিন্তু অ্যাডমিশান নেওয়া মুশকিল হয়ে যাবে। দাদা আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু ডেট অফ বার্থটা ভুল হয়েছে, কি করব? সবার ভুল, আমি তোমাদের আগেই বললাম, ওই জন্য দেখো দুটো ভিডিওও দিয়েছি যাতে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে পশ্চিম বর্ধমানের স্টুডেন্টেরও সমস্যা, মুর্শিদাবাদের স্টুডেন্টেরও সমস্যা, জলপাইগুড়ি স্টুডেন্টেরও সমস্যা, ফলে এটাকে কিন্তু কোনো সমস্যা বলেই ধরা হচ্ছে না। পেমেন্ট করতে পারছি না যে কোনো ইউপিআই আইডি ভুল দেখাচ্ছে, কি করব? ইউপিআই আইডির থ্রুতে কেন তোমরা পেমেন্ট করছো? তোমাদেরকে বললাম ইউপিআই আইডি নয়, কিউআর কোডের থ্রুতে তোমরা পেমেন্ট করো যাতে পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যায়। তোমরাই বিভিন্ন রকম জিনিস করতে যাও তারপরে সমস্যায় পড়ো। দাদা সেকেন্ড ইয়ারটাতে ফিজিক্যাল সায়েন্স মার্কস পার্সেন্টেজটা কী দেবো? আমার তো ফিজিক্স কেমিস্ট্রি দুটোই ছিল, আর ওখানে একটাই নাম্বার পার্সেন্টেজ দেওয়ার জায়গা আছে, ফিজিক্স 64, কেমিস্ট্রি 71, সেক্ষেত্রে তুমি এই দুটোর অ্যাভারেজ করে সেই পার্সেন্টেজ মার্কসটা কিন্তু সেখানে দিতে পারো। দাদা আমার মাধ্যমিকের পার্সেন্টেজটা ভুল হয়ে গেছে, চেঞ্জ করা যাবে কি? আর কোনো রকম কোনো চেঞ্জ করার উপায় নেই, যা হয়েছে সেটাতেই তোমাকে যেতে হবে। দাদা আমি স্পট কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করলাম, হলো, পিডিএফ ডাউনলোড করলাম, এরপর দেখাচ্ছে ফোন নাম্বার অলরেডি অ্যাক্সেস দেখাচ্ছে, কিছু হবে না তো? না, কোনো রকম কোনো প্রবলেম হবে না। দাদা ডেট অফ বার্থ ঠিক আছে, বাহ, এমন একটা স্টুডেন্ট পেলাম যে কিন্তু বলেছে যে তার ডেট অফ বার্থ ঠিক আছে, খুব সুন্দর। পেমেন্ট সাকসেসফুল বাট নট ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড করে নাও যেহেতু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো দাদা আমি একটা কলেজে অ্যাডমিশান নিয়েছিলাম, সেখানে অ্যাডমিশান ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি স্পট রেজিস্ট্রেশন করতে পারছি না, দেখা চাই যে ফোন নাম্বার অলরেডি এক্সিস্ট, এখন দাদা আমি কি করব প্লিজ রিপ্লাই দাও। এটা 11 ঘন্টা আগের কমেন্ট, আশা করি এতক্ষণে কিন্তু তুমি বুঝতে পেরেছো ওয়েবসাইটে কিছু প্রবলেম ছিল তাই কিন্তু এরকম হচ্ছিল, রাতের দিকে কিন্তু প্রচুর প্রবলেম করেছিল। তুমি এখন আরেকবার করে দেখো, আশা করি তোমার কিন্তু ফোন নাম্বার এবার নেবে।
দাদা আমি এসটি, আমি কি 13 তারিখে স্পট রাউন্ডে চান্স পাবো? দেখো এসটিদের কিন্তু 13 তারিখের ফর্ম ফিল আপের কোনো কথা বলা হয়নি, তাদের 10 তারিখ স্পট কাউন্সিলিংয়ের ডেট দেওয়া হয়েছিল। তবুও তুমি যে একবার দেখো যদি তোমার চান্স হয়। দাদা বলছি এখন আমি একটা আমি আগে যখন স্পট কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করছিলাম তখন দেখাচ্ছে কাউন্সিলিং ফিজ অলরেডি পেড, বাট এটা কেন? আমি যেহেতু আগে থেকেই জেক্সপো কাউন্সিলিং করে আসছি সেই কারণে কি? হ্যাঁ, সেই কারণের জন্যই কিন্তু তোমাকে এটা শো করছে। তাই এটা কিন্তু কোনো প্রবলেম নয়। তো যাই হোক, আমি এতটাই আজকে কমেন্টগুলো নিলাম। নেক্সট তোমরা কমেন্ট করতে থাকো, উত্তর পেতে থাকবে, এবং বিকেলে আমি স্পট কাউন্সিলিং রিলেটেড তোমাদের একটা স্পেশাল ভিডিও আনবো, যেটা কিন্তু স্পট কাউন্সিলিং হবার পর। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।